কি ব্যাপার, তুই আমার সাথে এমন করতেছিস কেন? মায়া শোনো, তোমাকে ছাড়া আমার একা একা ভালো লাগতেছে না, এটা কি তুমি বুঝো না? আর এক কাজ করো, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও, ওরে ডিভোর্স দিয়ে দাও, তুমি আমাকে বিয়ে করো। আর যখন তুমি আমাকে বিয়ে করবা, এই বাড়ি এই গাড়ি সব কিছু তোমার হয়ে যাবে, প্লিজ। আমি চেষ্টা করতেছি না, ওরে তো ডিভোর্সটা দেওয়ান লাগবে, আমার দিমু কেন? তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি আমাদের বাসায়। আমি আপনাকে বাসায় নতুন জয়েন করছি স্যার। আচ্ছা, তোমার নামটা কি শুনি? আমার নাম পাখি স্যার, তাই আমার স্বামী আদর কইরা মায়া বইলা ডাকে। সত্যি তো, তোমার মধ্যে অনেক মায়া আছে। তার মানে তুমি বিবাহিত, তাই না? তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে স্যার আমার স্বামী ছাড়া আর কেউ নাই। তোমার স্বামী কি করে? আমার স্বামী রিক্সা চালায় স্যার। কি? তোমার মতো এত সুন্দর একটা মেয়ে সামান্য একজন রিক্সা চালককে বিয়ে করতে পারলে? স্যার আপনার কফি দিব না চা দিব? আচ্ছা, আমি কি তোমার কাছে চা বা কফি কিছু চেয়েছি? না, তা তো চান নাই। তাহলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আর আমি যা বলছি তার সঠিক উত্তর দাও। তুমি কি জানো তুমি অনেক সুন্দরী? তোমার এই চাকরানির কাজ মানায় না, তোমার তো হওয়া উচিত ছিল রাজরানী। কি যে কর না স্যার, সিরা কাথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখাইতেছেন? সিরা কাথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখাইলে কি হইব? লাভ আছে কোনো? মাঝে মাঝে ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখে মানুষ অনেক বড় হয়। তার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন স্যার? আরে বোকা মেয়ে, আমি যা বলতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পেরেছো। বিষয়টা একটু ভেবে দেখবে। তুমি চাইলে সারা জীবন আমার সাথে রাজরানী হয়ে থাকতে পারবে, কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। ভেবে দেখো। ভাইজান, হ্যাঁ বলুন। কিছু মনে না করলে আপনাকে একটা কথা কইতাম। হ্যাঁ বলেন। ভাইজান, আমার আপন বলতে তেমন কেউ নাই, এখন ছোট ভাই আছে, কিন্তু সে মেলা অসুস্থ, হসপিটালে ভর্তি। ডাক্তারে বলছে ও চিকিৎসার জন্য মেলা টাকা প্রয়োজন। ভাইজান, আপনি যদি আমার কিছু টাকা দিয়ে সাহায্য করতেন খুব ভালো হতো। আপনার ভাই চিকিৎসার জন্য তো মেলা টাকা দরকার, এই 50-100 টাকা দিলে আপনার ভাই চিকিৎসা হবে? ভাইজান কোনো সমস্যা নাই, আপনি যা পারেন তাই দেন। এ নাও 500 টাকা দিচ্ছি, এটা দিয়ে ওষুধপাতি কিনে দিন। ভাইজান, ওকে আপনি চিনেন? ওকে আপনি একটা টাকাও দিয়েন না, ওই আসলে চিটার বাটপার। আর আপন বলতে আসলে কোনো ছোট ভাই নাই, আমরা একই মহল্লায় থাকি, আসলে মিথ্যা কথা বলতেছে। কি বলছো? আপনি চিনেন? তুমি মিথ্যা কথা বললা কেন? তোমার ভাই অসুস্থ এই কথা বলে তুমি টাকা চাও মানুষের কাছে? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলতেছি, ওকে আমি ভালো মতন চিনি। ও আর আমি একই বসে থাকি, ও আপনার সাথে চিটারি বাটপারি করে টাকা পয়সা নিচ্ছে। তুমি মিথ্যা কথা কেন বললে? হ্যাঁ, তোমাদের জন্য সাধারণ মানুষ যারা বিপদগ্রস্ত তারা কোনো সাহায্য সহযোগিতা পায় না। তুমি একটা ভালো ছেলে, তুমি কাজ করে কর্ম করে খাচ্ছ, তুমি কাজ করে খাও, এই ধরনের বাটপারি চিটারি কেন করো? ছি। বউ, 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 এই বউ, আরে ওঠো, জলদি করে আমার দুটো খাওয়ান দাও, গাড়ি নিয়ে বের হইতে হইব। কি হলো, কথা কইতেছো না কেন? ওঠো।
আরে কথা কও না কেন? আমার গাড়ি নিয়ে যাইতে হইব না? আমার দুটো খাওন দাওন, খাওন খাইয়া যাই। তুমি নিজে বাইরা খাইয়া গাড়ি লইয়া বাইরো। কি কস? তুই খাবি না? তুই কামে যাবি না? যামু, কিন্তু খাইবার মন চাইতাছে না। আচ্ছা, আমি কয়েকদিন ধরে খেয়াল করতাছি তুই আমার লগে মন ভরে কথা কইতাছস না, আমার সাথে খারাপ ব্যবহার করতাছস। কি হইছে তোর? আমারে ক। দেখ, তুই আমার সব কইতে পারস। তুই আমার অনেক শখের নারী। আমি অনেক শখ কইরা ভালোবাসা তোরে বিয়া করছি। তুই আমার সাথে খারাপ করে কথা কইলে আমার ভাল লাগে না। ক না, তোর কি হইছে? তোমার ঢঙের কথা থুইয়া বাট্টা খাইয়া গাড়ি লইয়া বাইরো। তুই এমন করে কথা কইতাছস কেন? আমি তোরে সত্যি ভালোবাসি, তোরে কত ভালোবাসা বিয়া করছি। তুই আমার সাথে এমন করিস না। তুই আমার সাথে কষ্ট দিয়ে কথা কইলে আমার খুব কষ্ট লাগে। কি হয়েছে তোর? আমার ক না। শুনো, অভাব যখন দেখা দেয় না, তখন ভালোবাসা জানালা দিয়া না যায়া দরজা দিয়া পলাই যায়। তুই কি কইতাছস? আমি কিছুই বুঝতাছি না। এই যাও তো, তোমার লগে আমার কথা কইতে না ভাল লাগতেছে না। তোমার যা বুঝার বুঝো না। আচ্ছা, তুই যে নতুন বাড়িতে কাম নিছস, ওই বাড়ির লোকজন কেমন? সেটা শুনা তুমি কি করবা? ভালো হইলেও আমার ওই বাড়িতে কাম করতে হইব, আর খারাপ হইলেও কাম করতে হইব। তুমি তো আর কিছু করতে পারবা না, যা করার আমারই করতে হইব। আচ্ছা, তুই এমন উল্টোপাল্টা কথা কইতাছস কেন? আমি তোর কোনো কথাই তো বুঝতাছি না। তোমার সব কথা বুঝার দরকার নেই। ওই বাড়ির ছোট সাহেব আমার ময়না করে ডাকে। শোন, একদম ওই বাড়ির বেটা মানুষের সামনে যাবি না। আর ওই বেটা যেন তোরে ময়না কইয়া না ডাকে। এতই যদি আমার নিয়ে চিন্তা থাকতো, তাহলে ভালো রোজগার করতে আর আমার ভালো ভালো খাওয়াইটা ঘরে বসায় রাখতো। আমার আরেক বাড়িতে কামে যাওয়া লাগতো না। রাখো তোমার এইসব আজাইরা পেশা, যাও তুমি গাড়ি লে বাইরো। তোরে নিয়ে চিন্তা তো আমার করতেই হইব। তুই আমার অনেক শখের নারী, অনেক ভালোবাসা তোরে বিয়ে করছি। তাছাড়া তোরে যে কেউ পছন্দ করবার পারে। তুই যে মেলা সুন্দরী। তোমার চিন্তা লইয়া তুমি থাকো, আমি কামে গেলাম। তোমার মন চাইলে তুমি খাইয়া যাইও, না মন চাইলে না। আরে কি কস? কই যাস তুই? খাইয়া যা। বউ, মায়েরা খাইয়া গেল না, কেমনটা লাগে? যাই, আমিও যাই। আলী কাকা, আমারটা হলিউড সিগারেট আর একটা চা দেন না কড়া কইরা। আমার দোকানের চা, পান, বিড়ি, সিগারেট, পানি সব তোর জন্য বন্ধ। কেন আমার জন্য সবকিছু বন্ধ হইব কেন? আগে আমার বাকি টাকা পরিশোধ কর, তারপর সব পাবি। সামান্য কিছু টাকার জন্য আপনি আমার বাকি দাও বন্ধ করে দিতেছেন? কাকা, ব্যাপারটা কিন্তু খুব দুঃখজনক। দুঃখজনক হোক আর আনন্দজনক হোক, আগে আমার 365 টাকা বাকি, এটা পরিশোধ করবি, তারপর দোকানে মালে হাত দিবি। দেন, আপনি এমনিতে কামলার কাজ করেন, এরপরে আমার সাথে ভাব লইতেছেন। ঠিক আছে, আমিও আপনার 365 টাকা দিব না। দেখি আপনি কেমন করে আমার কাছে টাকা তুলেন। ঠিক আছে, আজকের জন্য আমি চা সিগারেট দিচ্ছি, ভবিষ্যৎ আর আমার কাছে বাকি চাবি না, আমার টাকা পরিশোধ না করা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, যাবো না, দেন। কাকা, সিগারেট। কাকা, একটু পাতল বসি কেন? ভাইজান, আইসা বসছি। ঠিক আছে। এমন সময় আবার কে করবে? হ্যালো, কি রে বউ, কই তুই? এত রাত হইয়া গেল, তুই এখনো বাসায় ফিরলি না? কই আসোস? আমার আইতে অনেক দেরি হইব। এই বাসায় অনেক মেহমান আইছে। ফিরতে দেরি হইব? তাহলে আমি একখান কাজ করি, রিক্সা লইয়া তোরে আগায় নিয়ে আসি।
না সারাদিন তুমি অনেক কাম করছো, তোমার আবার দরকার নেই, আমি তাড়াতাড়ি আয়া পড়ো। আচ্ছা ঠিক আছে, তাইলে কো আমি কি রান্না করুম? না না, তোমার রান্না বাড়া করার দরকার নেই, আমি তোমার লেখা খাওয়ান নিয়ে আমো। আচ্ছা তাহলে শোন, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস, আমার টেনশন হইতাছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চইলাম। এখন রাখো তো, বহুত কাম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখলাম। তুই যে বাড়িতে কাম করস ওই বাড়ির মালিক মনে হয় মেলা ভালো, তাই না? তোর কত দামি একখান শাড়ি দিছে, একটা গহনা দিছে। হ্যাঁ আসলেই অনেক ভালো। আচ্ছা তোর মালিকটা কয়ে দেখ না, তোর মালিকের বাড়িতে আমার একখান কাম দে, দুজনে মিলেমিশে ঝুলে থাকলাম, দুজনে মিলেমিশে কাম কাজ করলাম। কি যে কও না তুমি, রিক্সা চালাইতাছো ওইটাই ভালো আছে, তোমার দরকার নেই কারো বাসায় কাম করার। আসলে আমি চিন্তা করতেছিলাম কি, মনে কর তুই আর আমি একই বাড়িতে কাম করলাম, সকালবেলা উঠে দুজনে রিক্সা চালায় গেলাম, সারাদিন কাম করে আবার সন্ধ্যাবেলা একসাথে কাম করে ফিরলাম, মাস শেষে দুজনের বেতন তুইলা নিলাম, দুজন মিলে উন্নতি করলাম, তাহলে ভালো হইতো না? থাক, এত উন্নতি করার দরকার নেই, খাইতাছো খাও। হ্যালো, আরে আপনার আমি কইলাম যে আমার যখন তখন ফোন দিয়ে না, আমি কালকে সকালে কামে আমু। দেখেন বেশি চটফট করুন ভালো না, আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমার খবর হয়ে যাবে। বাকি কথা যা আছে কালকে সকালে আমি কমবো। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। হ্যাঁ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, রাখেন। কি রে, তোর ফোন আসলো, তুই ফোনটা নিয়ে কোথায় গেলি, কার সাথে কথা কইলি? আরে কইও না, আমার যে ম্যাডাম আছে না, ম্যাডাম কল দিছিল। তোর ম্যাডামে ফোন দিস, তুই আমার সামনে বসে কথা কইতিস? আরে তোমার সামনে যদি কথা কওয়া যাইতো তাহলে তোমার সামনেই কথা কইতাম। কেন আমার সামনে কথা কম যাইবো না কেন? আরে গাধার ঘরে গাধা, আমি ওই বাড়ির ম্যাডাম রে কইছি যে আমি অবিবাহিত, আর অবিবাহিত কইছি দেখেই তো আমার প্রতি তাগো এত ভালোবাসা। আমি কইছি আমার ঘরে আমার মা আছে, একটা ছোট ভাই আছে, এখন যে খাবারটা খাইতাছো না, এইটা আমার মায়ের অসুস্থতার কথা কইয়া লই আইছি। সত্যি তোর বুদ্ধির প্রশংসা না কইরা পারতাছি না, তোর মাথায় মেলা বুদ্ধি, তুই কি এত বুদ্ধি নিয়ে চলস? আমার না খুব ভালো লাগতাছে। এখন বেশি কথা না কইয়া চুপচাপ করে খাও। আচ্ছা তুই এত বুদ্ধি কইরা কথাটা কইলি কেমনে? তাই রান্নাগুলো তুই করছিস না, মেলা মজা হয়েছে। হ্যাঁ এখন খাও, বেশি কথা না কইয়া। ওই বোখারা, কি রে এত সকাল সকাল তুই কই যাইতেছস? তুমি মনে হয় আকাশতে পড়লা, আমি কই যাইতাছি তুমি জানো না? কই আর যাবো, কামে যাইতাছি। কামে যাইতেছস এত সকাল সকাল কেন? খালাম্মা গো বাসায় আজকে মেহমান আইব, এই কারণে তাড়াতাড়ি যাইতাছি। আর আমি তাড়াতাড়ি যাই বা দেরি কইরা যাই তাতে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তুই খাড়া, আমি একটু হাত মুখ ধুই আইসা তোর রিক্সায় কইরা আমি পৌঁছা দিতাছি। থাক, তার করণ লাগবো না, তুমি তোমার কামে যাও, চাইটা খাইয়া সুন্দর মতো কামে যাও। আর হুনো, আমার লেগে একটা সোনো কিনা লই আইও। আর ওই যে ঘরে যে শাড়িটা দেখতেছো, এটা কিন্তু ফাইটা গেছে গা, আমি আর এটা পরতে পারুম না, আর তোমারে দ্বিতীয়বার আর কইতে পারুম না। আচ্ছা হন, তোরা কোনো চিন্তা করা লাগবে না, তুই কাম থেকে ফিরে দেখবি তোর জন্য শাড়ি আর তোর শুনো আমি আয়না রাখছি, তুই সব কিছু পাবি আর কাম থেকে ফিরাই। এই একই কথা না কয়দিন ধরেই শুনতে আছি, কিন্তু কাম থেকে ফিরে আইসা শূন্য ছাড়া আর কিছুই চোখে পড়ে না। শুনবো, আজকে তোরে সুইয়া কথা দিতেছি, যেমনে হোক যেভাবে হোক আজকে তোর জন্য আমি শাড়ি কিনে আনুম, তুই কাম থেকে ফিরে দেখবি তোর জন্য আমি শাড়ি কিনে আনছি। ঠিক আছে,
আনতে পারলেই ভালো। বিয়ের আগে তো কত মিষ্টি মিষ্টি কথা কইতা, আর বিয়ার পর একটা কথাও রাখতে পারো না। দেখ, রাগ করিস না বউ। আমি দেখিস একদিন ঢাকা শহরে মেলা বড়লোক হমু, অনেক বড়লোক হমু। মনটা কয় জীবনের সবচেয়ে বড় ভুলটাই করছি তোমারে বিয়া কইরা। ঢাকা শহরে চালাও তো 3 চাকা রিক্সা, আর স্বপ্ন দেহ কোটিপতি হওয়া। এ মিথ্যা শান্ত না আমারে আর দিও না, আমি গেলাম। আপনার সমস্যাটা কি? আপনার আমি কইলাম আমার যখন তখন কল দিবেন না, যখন তখন কল দিলে আমার বিপদ হইতে পারে। তোমাকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে, তাই কল দিয়েছি। এতই যদি আমারে দেখার লেগা মন ছটফট করে, তাহলে আমারে বিয়া কইরা এই বাসায় আই না, যখন খুশি মন বইরা দেখেন। তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? আপনি কি জানেন আমি কি, আমার পরিচয় কি? আমি আপনার বাসার কাজের মাইয়া, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আবেগের বশে কইরা সবাই অনেক স্বপ্ন দেখায়, তো বাস্তবতার সম্মুখীন হইলে সবাই লেজ গুটায় পালায় যায়। আসলে তুমি যা ভাবছো তার পুরোটাই উল্টো। আমি যা ভাবি তাই করি। দেখেন, আপনার একটা কথা কই, আমি নাম পরিচয়হীন একটা মানুষ। আমার বাবা মা ভাই বোন কেউ নাই, আমি নিজেও জানি না তারা আছে কি না। আপনি যখন আমার আপন কইরা নিবেন, আপনার বাবা মাকে এরা মাইনা নিব? আপনার বাবা মা কখনো মাইনা নিব না। আর আপনি ঠিকই আপনার বাবা মার কথা শুনবেন, আর আমারে ঠিকই ডাস্টবিনে ছুঁড়া ফালাই দিবেন। তাই আপনি আপনার পথ দেখেন, আর আমারে আমার মতো কাজ করে ভাত খাইতে দেন। আমি তোমাকে সিরিয়াস বলছি। আমি তোমাকে আমার রানী বানাতে চাই, আর সেইখানে তুমি চাকরানি হতে চাও। আর এই সুযোগটা যে মেয়েকেই দিব, সে নিবে না কেন বলো? এই কথাটা যদি আপনার মা জানতে পারে, তাহলে আমার চাকরিটাও চলে যাইতে পারে। দেখেন, এই বিষয়টা নিয়ে আর কথা কইতে চাইতাছি না। শোনো, আমি সত্যি কথা বলছি। তুমি যদি রাজি না হও, তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। দেখেন ছোট সাহেব, এই বাংলা সিনেমার ডায়লগটা না সবাই কইতে পারে, তাই আমি আপনার লগে একমত হইতে পারলাম না। আচ্ছা, আপনি আমার জন্য কি করতে পারবেন শুনি? তুমি যা বলবে আমি তোমার জন্য সব করতে পারবো, কিন্তু আমি তোমাকে চাই। ঠিক আছে, আমার একটু ভাবতে দেন। এখন আপনি যান, আপনার মাই যদি দেখা ফেলায় অনেক বিপদ হয়ে যাইব। ঠিক আছে, যাক, কিন্তু কাল যেন উত্তরটা ঠিকই দেবে। মায়া, মায়া, একটু এদিকে আয় তো। জি ম্যাডাম। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ঘরের যা কাজকর্ম আছে তুই সব ঠিকঠাক মতো করে রাখবি। আমি এসে যেন কোনো কাজ বাকি না দেখি। কি কথাটা মনে থাকবে? মনে থাকবো ম্যাডাম। সব কাজ কি ম্যাডাম, আপনি এসে দেখবেন রান্না বান্নাও কইরা ফেলেছি, আপনি নিশ্চিন্তে যাইতে পারেন। তুই মনে হয় একটু বেশি কথা বলিস। আগে কইতাম, এখন একটু কমাই দিছি। আগে তো 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টায় জামাই লোকে ঝগড়া করতাম, কয়দিন ধরে পারি না। এখন তো মনে হয় তুই খুব চালাক। চালাক যদি হইতাম ম্যাডাম, তাহলে কি আমি আপনার বাসায় চাকরা নিয়ে কাজ করতাম? আপনার মতো লোক আমার বাসায় কাজ করত। কি বললি তুই? না মানে বললাম কি, সবই তো আমার কপালের দোষ। আমি আর চালাক হইলাম কেন? ম্যাডাম, আপনার মনে হয় দেরি হয়ে যাইতেছে। আমারও কাজে দেরি হয়ে যাইতেছে। আপনি যান, আমি আমার কাজ করি। ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করে রাখিস। আবার কোনো জিনিসপত্র ভেঙে ফেলিস না কিন্তু। ম্যাডাম, আমি যতক্ষণ আপনার পাশে আছি, আপনি নিশ্চিন্তে থাকবেন, আর মনে মনে ভাববেন যে আপনিই বাসায় আছেন। সেটা হলেই ভালো হয়। দেখিস কোনো জিনিসপত্র আবার ভেঙে ফেলিস না কিন্তু। নয়ন আমার জন্য পাগল। আমি তাকে যেভাবে ব্যবহার করব, সে সেইভাবে ব্যবহার হবে। ম্যাডাম, এখন আমি আপনার বাড়ির চাকরানি, কয়দিন পরে হব আমি এই বাড়ির মহারানী। যাই, অনেক দেরি হয়ে গেল, কয়েকটা দিন না হয় চাকরানির কাজই করি। মামা, কলা বাগান যাবা? হ মামা, জামু। যাওয়ার লাগে তো দাঁড়িয়ে আছি। নিবা কত? মামা, কলা বাগান তো মেলা দূর, 250 টাকা ভাড়া হয়, আপনি 200 টাকা দিন। আরে 200 তো বেশি হয়ে যায়, তুমি 150 নিবা।
মামা কলা বাগান এখান থেকে মেলা দূরে। এখন আমি সেই সকাল থেকে ভাড়া মারতেছি মামা, এখন 400 টাকা পড়ে নেয় মামা। দেন আপনি যদি 200 টাকা দেন তাহলে আমি যাইতে পারি। হলো এটা? তুমি 400 টাকার জন্য তুমি আমার গলা কাটবা? 150 টাকার ভাড়া তুমি 200 টাকা চাও? মামা আপনি কলা বাগান কত দূরে একবার হিসাব করে দেখেন, মেলা দূরে। আপনি গেলে না বুঝবেন, না গেলে বুঝবেন না, আমি তো নতুন যাইতেছি আজকে। ঠিক আছে, যাও ওঠো, যাও ওঠো, 200 টাকায় নিও, যাও। 200 দিবেন তো? যাও যাও ওঠো। উঠেন মামা, উঠেন উঠেন। আমার তো মনে হইতেছে আপনি আস্তে একটা পাগল মানুষ। আপনি আমার এই নির্জন জায়গায় আইতে কইছেন কেন? কারণ তো অবশ্যই আছে, আর কারণ ছাড়া কি এখানে তোমাকে ডাকছি? আসলে আমি বাসায় তোমাকে সবকিছু বলতে পারতাম, কিন্তু বলি নাই। বাসায় যদি মা জানতে পারে তাহলে তো তোমার সমস্যা হবে, আর আমি চাই না যে আমাদের সম্পর্কটা এত তাড়াতাড়ি মানুষ জেনে যাক। আমি আপনার কথা রাগাগোড়া কিছুই বুঝতেছি না। যা কওনের সরাসরি কর। আমার আবার বাসায় যাইতে হইব, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাবা, তার আগে তুমি চোখটা বন্ধ করো। কেন চোখ বন্ধ করুম কেন? চোখটা বন্ধ করো না, আমি বলছি। এবার দেখো। আল্লাহ, এটা কি স্বর্ণের? হ্যাঁ স্বর্ণেরই। এই জিনিসটা তো আপনি আমার বাড়িতেও দিতে পারতেন। এই জায়গায় ডাকলেন কেন? আরে বাবা, বাড়িতে দেই নাই, যদি আম্মা দেখে তাহলে তো প্রবলেম হবে। তোমার সাথে সাথে আমাকেও বাসা থেকে বের করে দিবে, আর আমি চাই না তোমাকে এত কাছে পেয়ে হারিয়ে ফেলি। আপনি তো ভালো কইরেই জানেন আমি একটা বিবাহিত মাইয়া। আপনার বাবা মা আমগো সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। সেই কখন থেকে তুমি আমাকে আপনি আপনি করে বলছো? হয় আমার নাম ধরে ডাকো, না হলে তুমি করে বলো। ঠিক আছে, তুমি কইরাই কইতাছি। তোমার বাবা মা আমগো এই সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। আর শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলো দুজনে আজকে বিয়ে করে ফেলবো। তুমি কি পাগল হয়ে গেছো? আমার স্বামী আছে বাড়িতে, আর আমার স্বামী থাকা সত্ত্বে আমি কখনোই বিয়া করতে পারব না। এটা ইসলামে বৈধ না। আগে সুজনরে তালাক দিয়া তারপর তোমারে বিয়া করতে হইব। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার হাজবেন্ড থেকে চলে আসো। আমার আর তোমাকে ছাড়া ভালো লাগছে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এখন আমি যাই। ঠিক আছে বাবা? আল্লাহ হাফেজ। বন্ধু দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার লগে তোর আবার কি কথা? তাও রিক্সা থামায় কথা কইতে হবে? কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চল। কি ব্যাপার, কি হইছে? আমার রিক্সা থামায় আর তুই এখানে টাকা লই আইছস? সারাদিন খাটাখাটনি করছি, আমার ক্লান্ত লাগতেছে। কি কবি তাড়াতাড়ি ক। শোন, তুই আমার বন্ধু মানুষ, কথাগুলা কি করে বলবো তোরা বুঝতে পারতেছি না, তবুও বলি শোন। এত নাটক না কইরা ক্লিয়ার কইরা ক কি কবি। বন্ধু, আমি তো জানি তুই মায়েরা খুব ভালোবেসে বিয়ে করছিস, কিন্তু তোর বউ যে অন্যের বাসায় কাম করে, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা বন্ধ কর। তা না হলে একদিন আফসোস করবি, আর তখন কোনো পথ খুঁজে পাবি না। তুই আমার বন্ধু মানুষ, তোকে আর বেশি কিছু বলতে পারবো না। ও, আমি বুঝতে পারছি। আমরা স্বামী স্ত্রী মিলে দুইজনে কাম করতেছি, দুইজনে মিলে ভালো আছি, এটা তো সহ্য হইতাছে না, তাই না? তুই এখন আমার বউয়ের নামে উল্টাপাল্টা কথা কবি, আর সেটা আমি বিশ্বাস করুম, তাই না? শোন, আমার বউয়ের নামে একটা উল্টাপাল্টা কথা কবি না, আর তুই বললেও কি আমি বিশ্বাস করুম? কোনোদিনও করুম না। কথা আছে না, গরম ভাতে বিলাই বেজার। ব্যাপারটা হচ্ছে তোর, মানলে মানবি, না মানলে নাই। শোন, কারো বউ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে হইলে না, আগে তার সম্পর্কে ভালো কইরা জাইনা লবি, তারপরে তার নামে উল্টোপাল্টা কথা কবি। তুই আমার বউয়ের নামে উল্টোপাল্টা কথা কইতাছস, আর এইটা আমি কোনোদিনও মাইনা নিব না। তুই ভালো কইরাই জানোস আমি মায়ারে ভালোবাসা বিয়ে করছি, আর মায়াকে আমি মন থেকে ভালোবাসি। তুই মায়ের নামে একদম উল্টোপাল্টা কথা কবি না। তুই যে কাজটা করলি একদমই ঠিক করলি না। মনে রাখিস, তুই একদিন আফসোস করবি, আর আমার কথা ভাববি আর কাঁদবি। তাহলে বাবুজা কইল তা কি সত্যি, নাকি বাবুজা কইল সব মিথ্যা? বিষয়টা তো দেখা দরকার। কিরে, তুই আজকে আগে আগে চলে আইলি, কই আমার একটা কল দিলি না তো? এখানে তোমারে কল দেওয়ার কি আছে?
আমার তাড়াতাড়ি কাম শেষ হয়েছে, আমি আইয়া পড়ছি, আর তোমার শেষ হয়েছে তুমি আইয়া পড়ছো। হ্যাঁ, তাড়াতাড়ি যাইবা এটা আমি ভালো করেই জানতাম। তুই আজকে আমার সাথে বাঁকাভাবে কথা কইতাছিস কেন? এখানে বাঁকা সোজা কোনো কথা কইতাছি না, তুমি যা জিগাইছো তার উত্তর দিতেছি। শোন, তুই তো আমার লক্ষ্মী বউ, আজকে তোর জন্য আমি শাড়ি লই আইছি। এই ল তোর শাড়ি, ল। খুশি হইছস না? নিখুঁজি করি তোমার শাড়ি। তোমারে কবে ধইরা কইতাছি আমি আমার একটা ফিরোজা কালার জামদানি শাড়ি লাগবে, আর তুমি কিনা লইছো 200-250 টাকার শাড়ি। বিয়ার পরে তো কিচ্ছু দিতে পারো না, একটা জামদানি শাড়িও দিতে পারলা না। আনছো কিনা ফুটপাতের থেকে শাড়ি কিনা, তোমার শাড়ির আমার কোনো দরকার নাই। শোন না বউ, শোন শোন বউ, তুই আমার সাথে তো খারাপ ব্যবহার করতেছিস কেন? কি হয়েছে তোর? আমারে ক না। দেখ, আমার সামর্থ্য যতটুকু ছিল আমি তোর জন্য ততটুকু নিয়ে আসছি, এর থেকে বেশি তো আমার সামর্থ্য নাই। ক তোমার সামর্থ্য নাই শাড়ি কিনার, তো তুমি আনছো কেন? শাড়ি কারে কয় তুমি চিনো? আহো ঘরে তোমারে দেখাইতাছি। আমার ম্যাডাম আমার একটা জামদানি শাড়িও দিছে আর একটা স্বর্ণের চেইনও দিছে। ম্যাডাম রে কইছিলাম আমার ছোটবেলা থেকে অনেক শখ একটা জামদানি শাড়ি পরুন আর একটা স্বর্ণের চেইন পরুন, যেটা তোমার দেওয়ার সামর্থ্য নাই। শোন, তুই ওই বাসায় কাল থেকে আর কামে যাবি না। আমি যদি ওই বাড়িতে কামে না যাই তাহলে খামো কি? আমি তোর স্বামী, তোর খাওন পরনের সব কিছুর দায়িত্ব আমার। তোকে আমি খাওয়াবো, তোর সব দায়িত্ব আমি পালন করুম। তুই ওই বাসায় তবুও কাজে আর যাবি না, তোর কাল থেকে ওই বাসায় কাজ যাওয়া বন্ধ। হায় রে আমার দায়িত্ববান স্বামী রে, আজ পর্যন্ত পারলো না একটা শাড়ি কিনে দিতে, আইসে হ্যাঁ দায়িত্ব পালন করতে। আমি যদি ওই বাড়িতে কাম করতে না যাই তাহলে না খেয়ে মরতে হইব। তুমি যে 2 সাইড থেকে ইনকাম করো সেটা তোমার নেশা পানিতেই জায়গা। জীবনের সবচেয়ে বড় ভুলটাই করছি আমি, তোমারে বিয়া কইলাম। আজকে যদি তোমারে বিয়া না করতাম তাহলে আমার তো টেনশনে থাকতে হইতো না। আমি তোরে ওই বাড়িতে কামে যাইতে না করছি, তুই কাল থেকে ওই বাড়িতে কামে যাবি না। আমি যেমনে হোক যেভাবে হোক তোরে কাম করে খাওয়াবো। হাসতে আমার প্রতি মায়া উতলায় পড়তেছে, আসল কারণটা কি? কোনো কারণ নাই বউ, চল ঘরে চল। চল। আমি যাবো না, আমার মেলা কাম আছে, তুমি ঘরে গিয়ে জিরাও গা। আচ্ছা তুই তাড়াতাড়ি আইস। কি ব্যাপার, তুই আমার সাথে এমন করতেছিস কেন? তোমার লগে আমি কিছুই করি নাই। তাহলে বারবার আমার সরাই দিতেছিস কেন? আমার কোনো কিছু ভাল লাগতেছে না, তুমি আমার লগে এমন কইরো না তো। তুমি তোমার মতো ঘুমাও, আমারে আমার মতো ঘুমাইতে দাও। আচ্ছা তুই একখান সত্যি করে কথা কত, তোর কি হইছে? নাকি তুই আমার উপর রাগ করছস? তোমার উপরে রাগ অভিমান করার মতো কোনো অধিকার আমার নাই। যদি থাকতো তাহলে তুমি সবসময় আমার কথা চিন্তা করতা। আমার জীবনটাই আমি শেষ করে আলাইছি তোমার মধ্যে রিক্সা চালকরে বিয়া কইরা। দেখ মায়া, তুই রাতের বেলা আমার সাথে এমন খারাপ ব্যবহার করিস না। আমি সারা জীবন চেষ্টা করছি তোরে ভালো রাখবার জন্য, এখনো চেষ্টা করতেছি তোরে ভালো রাখার জন্য। তুই আমার উপর একটু বিশ্বাস রাখ, দেখিস আমি একদিন মেলা বড় হমু। তুমি ধনী হও না ফকির হও, আমার এটা হুনার কোনো ইচ্ছা নাই। এখন কি তুমি আমাকে একটু ঘুমাইতে দিবা, না আমি ঘরতে বাইরে যাবো? তোরে কে ফোন দিতেছে? হয় তুই ফোনটা ধর, নাহলে আমার দে, আমি কথা কই। তোমার এত কিছু জানার দরকার নেই, তোমার ঘুম ধরছে না, তুমি ঘুমাও। আচ্ছা তোরে কি কেউ ডিস্টার্ব করতেছে? তোরে যদি কেউ ডিস্টার্ব করে তুই শুধু ওর নামটা বল, ওর গলা কাইটা ওর আমি আসমানে পাঠা দিমু। আমার কেউ ডিস্টার্বও করতেছে না, আর তোমার কেউ আসমানেও পাঠান লাগবো না। তুমি কি আমার ঘুমাইতে দিবা, আমি বাইরে চলে যাবো? শোন, তোরে ভালোই ভালো একখান কথা কইতাছি। তুই কালকে তোর ম্যাডামের বাড়িতে যাইবি, আর তোর ম্যাডাম তোর যে শাড়িটা দিছে না, ওই শাড়ি আর গহনাটা ফেরত দিয়ে আইবি। আমি চাই না তুই এই বাড়িতে আর কামে যাস। কি বলছি মনে থাকবো?
ব্যাপার মায়া, তুমি তো দূরে বসে আছো কেন? কাছে আসো। মায়া শোনো, তোমাকে ছাড়া আমার একা একা ভালো লাগতেছে না, এটা কি তুমি বুঝো না? আর এক কাজ করো, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও, ওরা ডিভোর্স দিয়ে দাও, তুমি আমাকে বিয়ে করো। আর যখন তুমি আমাকে বিয়ে করবা, এই বাড়ি এই গাড়ি সব কিছু তোমার হয়ে যাবে। প্লিজ। আমি চেষ্টা করতেছি না, ওর তো ডিভোর্সটা দেওয়ান লাগবে, আমি দিমু কেন? হ্যালো, মানে কইছি আমার বারবার ফোন দিবা না, আমি কামে আইছি না, কামটা তো করতে দিবা ঠিক মতো। আরে কাজে গেছস ভালো কথা, আমার ডাক দিয়ে যাবি না? আমি কাজে যাবো না? তুমি ঘুমায় আসিলা, তোমার ডাক দিয়ে কেন তুমি জারি খাইতাম? ডাক দাস নাই ভালো কথা, দুইটা রান্না বাড়া কইরা যাবি না? আমি কি খাইয়া কামে যামু? শুনো, রান্না বাড়া করার মতো সময় আসিল না, ম্যাডাম ফোন দিছে তাড়াতাড়ি আওয়ার লেগা, ম্যাডাম গো বাড়িতে মেহমান আইছে, তুমি এক কাম করো, তুমি বাইরের থেকে কিছু খাইয়া নিও। আচ্ছা ঠিক আছে, চলো। ধুর, মায়ার চলাফেরা আমার কেন জানি একদম পছন্দ হইতাছে না। নতুন চাকরিতে যাওয়ানোর পর থেকে আমার সাথে কেমন জানি খারাপ ব্যবহার করতেছে, ও কেমন জানি পরিবর্তন হইয়া গেছে। এই দাঁড়া, তুই এত নির্লজ্জ কেন? হ্যাঁ, তুই আমার আগের বাকি টাকা পরিশোধ করিস না, আবার নতুন করে বাকি নিচ্ছিস। তুই আমার আগের বাকি টাকা পরিশোধ কর। আপনি আমার মুখের খাউনটা কাড়ে নিলেন কেন? দেন, আমার মাথা কিন্তু গরম আছে, খাউনটা খাইতে দেন, তারপরে কথা কমু। পরে গবিকে এখনই ক, তোর ক আর কি আছে ক। কি করুম সেটা পরে দেখামু, আগে আমার খাউনটা খাইতে দেন। খাইতে না দিলে খবর আছে কয়ে দিলাম। খাওয়ার সময় আসিস, টাকা দেওয়ার সময় পালিয়ে যাস। এই শালা, দোকানটা কি তোর বাপের? শুনেন কাকা, আজরাইলও না খাওয়ানোর সময় জান কবজ করে না, আর আপনি আমার খাওয়ানোর সময় মুখের খাওনটা কাইরা নিলেন। তুই আজকে খাইতে পারবি না, তুই আগে আমার টাকা দিবি, তারপর খাবি। কালকে সকালের মধ্যে আপনার এই দোকান আর আপনার দোকানের মাল সহ আমি সব কিনা নিমু। শালা, রুটি কিনার মরদ নাই, আবার ও আবার আমার দোকান কিনবো। সাল নাই কুত্তার বাগা নাম। যা, আপনার আমি দেখা নিমু। দেখিস, দেখতে থাকিস, দেখবি দেখা আছে। দেখেন ছোট সাহেব, আপনি চাইলেই আমি সবকিছু করতে পারুম না। কেন পারবা না? আর এই ঘরে তো তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, কিচ্ছু হবে না। আমি জানি এই ঘরে আপনি আর আমি ছাড়া কেউ নাই, তাও আমি কোনো অন্যায় অপরাধ করতে পারবো না, যাই না শুনে। আর তাছাড়া সুজন এখন আমার বিবাহিত স্বামী, আপনি আমাকে বিয়ে করবেন, তারপর আমি সুজনকে ডিভোর্স দিব, তারপর আপনার যখন ইচ্ছা যা ইচ্ছা আপনি কইলেন, এর আগে আপনি আমার সঙ্গে কিচ্ছু করতে পারবেন না। তাহলে চলো আমরা আজই বিয়ে করে ফেলি। আপনি যদি আজকে আমারে বিয়ে করেন, তাহলে আমি সুজনকে আজকেই তালাকের কাগজ দিয়ে দেব। তো একটা কথা, শুধু বিয়ে করলেই হবে না, দেনমোহর হিসাবে 20 লাখ টাকা দিতে হবে। 20 লক্ষ টাকা কেন? আমি তোমাকে 50 লক্ষ টাকা দেড়মন দিয়েও বিয়ে করতে রাজি আছি। তুমি চলো আজই এবং এখন। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি বলছি। মায়া, মায়া, আমার ডাকছেন ম্যাডাম? হ্যাঁ ডাকছি, আমার কথা তো তোর কানেই যায় না। ম্যাডাম, ছোট সাহেবের ঘরটা অনেক নোংরা ছিল তো, এখানে একটু পরিষ্কার করতে আসছিলাম। শোন, নয়নের ঘরে একটু কম কম যাবি, ঠিক আছে? জি ম্যাডাম। যা, রান্না বাড়া গিয়ে কমপ্লিট কর, আমি খাওয়া দাওয়া সেরে একটু বাইরে যাব। আপনি কোনো টেনশন করেন না ম্যাডাম, আমি রান্না বাড়া কমপ্লিট কইরা আপনার টেবিলে রাখতেছি। ঠিক আছে, তাই কর। আর আমি যেটা বলেছি সেটা যেন তোর মনে থাকে, বুঝছিস? ম্যাডাম।
শিওর যে এই এলাকায় সুজন থাকে? অবশ্যই স্যার, আমাদের হচ্ছে ওই যে গোয়েন্দা সাহেব ও বলছে এই এলাকায় পাওয়া যাবে স্যার সুজনকে। তার মানে সুজন এই এলাকায় থাকে। আচ্ছা যাবে 5 নম্বর সেক্টর? ঠিক আছে, দেখছি। হ্যাঁ স্যার, জামু তো। কই যাবেন স্যার? এই 5 নম্বর সেক্টর। চলেন স্যার। যাও। হ্যাঁ স্যার, চলেন স্যার। এই স্যার, ওই যে সুজন স্যার, ওই যে ধরো ওকে, ধরো। সুজন, অনেক দুঃখ করে এসেছিস আমারে। তোকে ধরার জন্য শেষ পর্যন্ত আমাকেই আসতে হইলো। স্যার আমাকে মাফ করে দেন স্যার। ধরো, নিয়ে চলো, নিয়ে চলো ওকে। দেখছি আমি।